আলহামদুলিল্লাহ যাবতীয় স্তুতিবাদ এই মহান মুজিয়াতের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে যিনি আমাদেরকে এই জুমার মসজিদুল সালাত আদায়ের লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ সুস্থ শরীরে এই মসজিদে অনেকগুলো মুসাল্লির ভিতর থেকে গুটি কয়েকটি মুসাল্লিকে আজানের পূর্ব মুহূর্তে কবুল করেছেন। এই জন্য তার নিমিত্তে যারা সাথে শুকর আমরা একযোগে সমস্যায় অন্তর স্থল থেকে বলে উঠি আলহামদুলিল্লাহ। তারপর বসিলার শান্তির ধারা যিনি আখিরি জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি কায়নাত নবী কুল শিরোমণি আম্বিয়া কুল শিরোমুসল সাইয়্যিদুত তাকালাইন ইমামুল হারামাইন সাহিবি কিবলাতাইন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার মুমিন ভাইদের মাগফিরাত কামনা করি যারা এই জগৎ ত্যাগ করে পরলোক গমন করেছেন তথা
আলোচনার বিষয় চয়ন করেছি কৃতজ্ঞতার জীবন, নিয়ামতকে অবমূল্যায়ন করো না। অর্থাৎ এই দুনিয়াতে আমরা যত ধরনের নিয়ামত ভোগ করছি, এই নিয়ামতগুলোকে মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন করতে গিয়ে আমাদের যে ভাষাটি আসবে সেটি হলো মুক্তি আলহামদুলিল্লাহ, এই শুকরিয়া আদায় করতে হবে, কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। তাহলে এই শুকরিয়া বা শুকর বা কৃতজ্ঞতা যাই বলি, এই কৃতজ্ঞতার আরবি শব্দই হলো শুকর। এই শুকর শব্দ এমন একটি শব্দ যে শুকর শব্দটি আল্লাহর জন্য যেমন হবে বান্দার জন্য হবে। অর্থাৎ শুকরিয়াটা বান্দার জন্য আল্লাহর জন্য উভয়ের জন্যই হয়। কারণ মান লা ইয়াশকুরিন নাস লা ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। তাহলে বোঝা গেল শুকরিয়া মানুষের জন্য যেমন হবে আল্লাহর জন্য হবে। তবে এমন একটি শব্দ আল্লাহ নিজের জন্য চয়ন করেছেন যেটা বান্দার জন্য কখনোই বলা যাবে না, সেটি হলো আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ শব্দটি আল্লাহর জন্যই কাজ, এটা কোনো বান্দার জন্য এই শুকরিয়া ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বা আলহামদুলিল্লাহ এভাবে বলা যাবে। তাহলে শুকরিয়া, এটা শুকরিয়া লিল্লাহ আলিল্লাহ, আল্লাহর জন্য যেমন হবে মানুষের জন্যও হবে। তবে হাম জিনিসটা, হাম এই শুকরিয়াটা এটা শুধুমাত্র লিল্লাহ আল্লাহর জন্যই হবে। এই বিষয়টি আমাদের জানতে হবে। দিয়ে সামনে আগাবো ইনশাআল্লাহ। তাহলে আলহামদু আর শুকরু দুই ধরনের শব্দ আমরা পেয়ে থাকি। আলহামদু এই শুকরিয়াটা শুধুমাত্র আল্লাহর জন্য, আর এই শুকরিয়া শব্দ আল্লাহর জন্য বান্দার জন্য উভয়ের জন্যই হতে পারে। এই হলো মোটামুটি কথা। এখন কৃতজ্ঞতার জীবন। কৃতজ্ঞতার জীবন মানে আমাদের প্রতিটা জীবনের প্রতিটা মুহূর্তই আমাদের জন্য যেন এই কৃতজ্ঞতা থাকে, শুকরিয়া থাকে। এই বিষয়টি মাথায় রাখতে হবে। সেটা হোক না বান্দার ক্ষেত্রে, হোক না আল্লাহর ক্ষেত্রে। কারণ আমরা যে অনুগ্রহ, যে দয়া আমরা যে লাভ করি, এটা বান্দার পক্ষ থেকে হতে পারে, আল্লাহর পক্ষ থেকে হতে পারে। কোনো মানুষ আপনাকে একটু সহযোগিতা করলো, আপনাকে বিপদে সে একটু সাহায্য করলো, এই জন্য তার শুকরিয়া আদায় করা লাগে। এটা একটা কৃতজ্ঞতা। অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে যে আপনাকে এত কিছু দিচ্ছেন, এই জন্য তো সর্বদা আপনার শুকরিয়া আদায় করা লাগবে। সেটা হোক না মুখ দিয়ে, সেটা হোক না আপনার ইবাদতের মাধ্যমে, যেইভাবে হোক না কেন এগুলো আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, এই নিয়মগুলো করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাকাসুরের শেষ নম্বর আয়াতে ইরশাদ করছেন যে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, আল্লাহর যে নিয়ামতগুলো তোমরা ভোগ করছো, যে নিয়ামত রাজিগুলো তোমরা লাভ করেছো, এই জন্য তোমরা জিজ্ঞাসিত হবে। আমরা এর যথাযথ ব্যবহার করেছি কিনা, এর জন্য আমরা কৃতজ্ঞতা স্বীকার করেছি কিনা, আমরা এটা কৃতজ্ঞতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে পেরেছি কিনা, এই জন্য আমাদেরকে এইসব নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 18 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি এভাবে আল্লাহর নিয়ামতগুলোকে তোমরা গণনা করতে থাকো, এত এত আল্লাহ নিয়ামত দান করেছেন, দেখেন হাত দিয়েছেন, পা দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, চোখ দিয়েছেন, প্রতিটা জিনিস এইভাবে যদি আপনি চিন্তা ভাবনা করেন যে আল্লাহ এত কিছু আমাদের নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলো একে একে যদি আমরা গণনা করতে শুরু করি, এই নিয়ামতগুলো গণনা করে শেষ করা সম্ভব হবে না। আল্লাহ যেই বলছেন লা তুহসুহা, তোমরা শেষ করতে পারবে না, গণনা করতে পারবে না। ইন্নাল্লাহা লাগফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল দয়াময়। সবগুলো নিয়ামত গুনে গুনে তোমাকে যে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে এটা বলি নাই, তবে সরল মুহূর্তে তোমার এই শুকরিয়া কথাটি তোমার মুখে লেগে থাকতে হবে, তোমার অন্তরে শিখে দিতে হবে, কর্মের ব্যবহার দেখাতে হবে, তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করবে। আল্লাহ যেহেতু দয়া। তাহলে এই আয়াতগুলো থেকে আমরা কি উপলব্ধি করতে পারি, কি বুঝতে পারি যে আমাদের এই মুখে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গে, আমাদের অন্তরে সর্বদা আল্লাহর শুকরিয়া থাকতে হবে। তাহলে মুখ দিয়ে কিভাবে শুকরিয়া আদায় করবো? আলহামদুলিল্লাহ। বান্দার ক্ষেত্রে শুকরান লাক বা শুকরান লিল্লাহ, যে আপনার উপকার করে দিল ওই মানুষের জন্য বলবেন শুকরান লাক, এইভাবে তার কৃতজ্ঞতা স্বীকার করবেন। আল্লাহর ক্ষেত্রে যখন বলবেন তখন আর শুকর লিল্লাহ বলতে পারবেন, অথবা তার জন্য যে খাস বাক্য রয়েছে আলহামদুলিল্লাহ এইভাবে বলতে পারবেন। আমরা যখন এইভাবে প্রতিটা বিষয়টিকে লক্ষ্য করি, যেমন আমরা যখন ঘুম থেকে উঠি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঘুম থেকে
এই যে আমরা যে আমাদেরকে যে জাগ্রত করলেন, আমরা তো ঘুম অবস্থায় মারা গিয়েছিলাম, আমরা যে বাক্য বলে ঘুমাই, আল্লাহ হে আল্লাহ তোমার নামে আমি মারা গেলাম, তোমার নামে জীবিত হব। তো এই যে মারা গেলাম, এর মানে ঘুমন্ত ব্যক্তি মরা মানুষের মতোই এই যে ঘুমিয়ে পড়লাম আল্লাহর নামে, জীবিত যখন হলাম তখন আমরা বলছি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ তুমি আমাকে এই মরার পরে আবার জীবিত করলে, এই জন্য তোমার শুকরিয়া, তোমার কাছে তোমাদের করতে হবে। এখানে আমরা শুকরিয়া আদায় করলাম। আবার যখন আমরা দেখেন খাওয়া দাওয়া শেষ করি তখন আমরা কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমা ওয়া সাকা ওয়া সাওয়াবাহু, এইভাবে বলি ওয়া জাআলা লাহু মাখরাজা। এইভাবে দোয়াগুলো আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া, যিনি আমাকে খাওয়ালেন, পাক করালেন, যিনি আমার উপযুক্ত জায়গায় খাবারগুলো নিয়ে গেলেন, এগুলো বের হওয়ার ব্যবস্থা রেখেছেন, সে আল্লাহর শুকরিয়া। এইভাবে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। এইভাবে চিন্তা করবেন, দেখবেন সর্বক্ষেত্রে আমরা শুকরিয়া আদায় করি। আবার যখন আমরা টয়লেটে যাই, পেশাব পায়খানা করে আমরা যখন ফিরি তখন কি বলি? ছোট্ট করে বলি কুফরানাকা, কিন্তু একটা বড় দোয়া আছে। সেই দোয়াটি কি? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল আযা ওয়া আফানি। আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যখন পেশাব পায়খানার ভারে কষ্ট লাভ করছিলাম, কষ্ট পাচ্ছিলাম, সেই কষ্ট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কষ্টকে লাঘব করলেন, কষ্টকে দূরীভূত করলেন। এই জন্য আল্লাহর শুকরিয়া, তিনি আমাকে এখন একটু সুস্থতা দান করলেন, এই জন্য আল্লাহর শুকরিয়া। এইভাবে প্রতিটা ক্ষেত্রে চিন্তা করবেন, শুকরিয়া এমনিতে আসবে, এমনিতে শুকরিয়া আসবে। আপনি রাস্তাঘাটে হাঁটছেন, দেখবেন একটু কাউ চুপ খেলো, এখনই উচুট খাওয়ার পরে চিন্তা করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাক্যটা আমরা বলি। একটু যদি চিন্তা করতাম, আরে আমার পাটা ভেঙে যেতে পারতো, আমার পাটা তো পুরো ধরে কেটে যেতে পারতো, এইভাবে যদি চিন্তা করেন তাহলে কিন্তু ইন্না লিল্লাহ না বলে আমাদের মুখে যে বাক্যটি আছে সেটি আলহামদুলিল্লাহ, শুকরিয়া আছে। এইভাবে যদি চিন্তা করি যে প্রতিটা কোণে প্রতিটা মুহূর্তে আমরা এই আমাদের জীবনটাকে কৃতজ্ঞতা জীবন হিসেবে তৈরি করতে পারি, তাহলে তো আমাদের নিয়ামতের মূল্যায়ন করা হবে, নইলে নিয়ামতের অবমূল্যায়ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চোখ দিয়েছেন, আপনার একবার এই চোখটা যখন উঠে যায় তখন বুঝেন না যে এই ভালো সুস্থ চোখটা কি অবস্থা, সুস্থ চোখটা কত আমাদের বড় নিয়ামত। এভাবে একবার ভেবে দেখবেন যে যখন আপনার চোখ উঠে বা অন্য কোনো চোখে কারো আঘাত লেগেছে, এই সমস্ত ভাইরা এই অবস্থার ক্ষেত্রে অনেকে চোখ হারিয়েছে, ওই সব ভাইদেরকে জিজ্ঞাসা করেন যে তোমাদের কয়দিন আগে যখন চোখ ছিল তখন কেমন লাগছিল, এখন যে তোমার চোখ নাই এখন তোমাকে কেমন লাগে? এইভাবে জিজ্ঞাসা করবেন, দেখবেন তার উত্তর আসবে কি যে আগে অনেক ভালো লাগতো, দুনিয়া দেখতে পেতাম, এখন দেখতে পাচ্ছি না, খুব কষ্ট হয়, আবার মনে হয় আবার যদি আগের মতো চোখ ফিরে পেতাম। সেই বাক্যটি বলবে। যে সমস্ত ভাইরা অন্ধ তারা, তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন যে আপনি তো জন্মান্ধ, আচ্ছা আপনাকে দুনিয়া দেখতে মন চায়, আপনাকে চোখ পেতে মন চায়, স্বাভাবিক জীবন যাপন করতে মন চায়? বলছে বলেন না, আল্লাহ যা দিয়ে সেটা শুকরিয়া। তবে যদি আল্লাহ আমার চোখটা দিত, দুনিয়াটা দেখতাম, আমি তো শুধু খালি কোরআন দেখতে হাতটা দাঁড়ি, আমি শুধুমাত্র কোরআনের কথা শুনি, কিন্তু আমার ইচ্ছে হয় এই চোখ দিয়ে আমি দেখে দেখে কোরআনটা পড়তাম, এই কোরআন চোখে দেখে দেখে আমি হাদিসগুলো পাঠ করতাম। এইভাবে করে তার আফসোস, তার মনের বাসনা, কামনা, আবেগ এগুলো কাজ করে। কিন্তু আমরা এত সুন্দর চোখ পেলাম, এত সুন্দর কান পেলাম, এত সুন্দর নাক পেলাম, এত কিছু পাওয়ার পরেও আমরা আসলে ওইভাবে চিন্তা করি না বলে আমাদের শুকরিয়া আদায় হয় না, কৃতজ্ঞতা স্বীকার করতে পারি না। অথচ আল্লাহ বলছেন কৃতজ্ঞতা স্বীকার তো করতে হবে, আর এই কৃতজ্ঞতা স্বীকার করলে আরো যে অনেক উপকার আছে এই বিষয়েও অনেক আয়াত আমি আপনার সামনে উপস্থাপন করতে পারি। সূরা লুকমানের একটি আয়াত, সূরা লুকমান 12 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনশকুরিল্লাহ ওয়া মা ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। বান্দা শুকরিয়া আদায় করো না। লুকমান হাকিম তার উপদেশ দেওয়ার জন্য বলছিলেন এই শুকরিয়া আদায় করার কথা। তো যে ব্যক্তি ওয়া ইয়াশকুর ফা ইন্নাল্লাহা লিনাফসি, যে ব্যক্তি কৃতজ্ঞতা স্বীকার করে, কৃতজ্ঞতা আদায় করে, তা মনে রাখতে হবে এটা তার নিজের জন্য সে আদায় করছে, নিজের জন্য উপকার। কারণ সূরা ইব্রাহিমের 7 নম্বরে আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করার মাধ্যম দিয়ে খালি আল্লাহ শুকরিয়া আদায় করলাম, এটা হক আদায় করলাম, এটা শুধু নয়, বরং শুকরিয়ার মাধ্যমে আমার নিয়ামত বেড়ে যায়।
তাহলে শুকরিয়া কৃতজ্ঞতার মাধ্যমে বাড়ে যায় নিয়ামত, অকৃতজ্ঞতার মাধ্যমে কমে যায় নিয়ামত। বিষয়টি মাথায় রাখতে হবে। ওয়ালাই কাফারতু ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলছে যদি অকৃতজ্ঞ হও তাহলে আমি আল্লাহ তোমার জন্য মস্ত বড় শাস্তি রেখে দিয়েছি। এর মানে আমরা দুইটা অপরাধ করলাম, এক তো আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করলাম না, দ্বিতীয়ত আমার এই অর্থটাকে নিয়ামতটাকে আমি বাড়াতেও পারলাম না, না পারতে এগুলো ধ্বংস করে দিয়ে আল্লাহ আমার জন্য নিয়ামতকে নিঃস্ব করে দিতে পারেন। আল্লাহ এই কথা কি বোঝাতে চেয়েছে? তাহলে এই কৃতজ্ঞতা, আমি যে বাক্যটি বলেছি যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটি হলো কৃতজ্ঞতার জীবন। এই কৃতজ্ঞতার জীবন কেন বললাম? কারণ আমরা যত নিয়ামত লাভ করেছি, সকালে যখন ঘুম থেকে উঠি তখন থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত এই মুহূর্তগুলো চিন্তা করে দেখেন, কতগুলো নিয়ামত, কত কিছু আমরা এই দুনিয়াতে ভোগ করছি মানুষের মাধ্যমে। আল্লাহ তো সবই দিয়েছেন, ওই মানুষকে আল্লাহ দিয়েছেন, ওই মানুষের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করছেন, এটাও আল্লাহ অনুগ্রহ যে তোমাকে ওই মাধ্যমে আমি তোমাকে সাহায্য করলাম। তো ওই মানুষটারা যেমন সাহায্য করছে, শুকরিয়া আদায় করতে হবে, অপরদিকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কারণ ওই মানুষ আপনাকে সহযোগিতা করছে মানে মনে করেন না যে আসলে ওই ব্যক্তি সাহায্য করছে, এর মানে আল্লাহ আপনাকে ওর মাধ্যমে সাহায্য করাচ্ছে। এর মানে আপনি এই জন্য তো বাক্যটা কিভাবে বলা হয়েছে দেখেন যে মান লাশকুরিন নাস লা লাশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না। এর মানে মানুষ যে সাহায্য করলো তার আপনি শুকরিয়া আদায় করা মানে আল্লাহর শুকরিয়া আদায় করা। কারণ আল্লাহ যে ব্যক্তি আপনাকে সাহায্য করছে মূলত দেখা যাচ্ছে ও সাহায্য করছে, কিন্তু মূলত আল্লাহই আপনাকে সাহায্য করছে। এইভাবে চিন্তা করবেন, এইভাবে ভাববেন, তাহলে আমাদের প্রতিটা মুহূর্ত এই কৃতজ্ঞতা আসবে ইনশাআল্লাহ। আমি একটা ছোট্ট উদাহরণ দেই যে কৃতজ্ঞতা কেন আসবে, কেন আমরা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করব। একটু ভাবেন, আমরা এই বিষয়ে অনেকেই শুনে আসছি বা শুনি। দেখেন আমরা যে অক্সিজেনটা নিচ্ছি প্রতিদিন, এত অক্সিজেন নিচ্ছি, প্রতিটা মিনিটে একজন বান্দা 250 মিলি অক্সিজেন গ্রহণ করে প্রতিটা মিনিটে। এখন যদি ঘন্টায় নিয়ে যান তাহলে 60 মিনিটে 1 ঘন্টা, এই 60কে যদি 250 মিলি দিয়ে আপনি গুণ করেন তাহলে আসবে 15,000 মিলি বা 15 মিলি, 15 লিটার, তাহলে 15,000 মিলি আসবে। আর লিটারে আসলে 15 লিটার আসবে। তাহলে একটা মানুষের প্রতি ঘন্টায় 15 লিটার এই অক্সিজেন গ্রহণ করতেছে বা করি। এখন যদি এই 24 ঘন্টাকে ওই আপনার 15 দিয়ে গুণ করেন তাহলে দেখবেন যে একদিনে আমরা 360 লিটার মতো এই অক্সিজেন গ্রহণ করতেছি। চিন্তা করেন, ফ্রি, বিনা টাকায় সবকিছু আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। এই অক্সিজেন আমাদেরকে 360 লিটার অক্সিজেন আমাদের প্রতিদিন এভাবে আমরা গ্রহণ করছি। এটা স্বাভাবিক মানুষ যারা কাজ করে না, ব্যস্ত থাকে না, স্বাভাবিকভাবে শুয়ে থাকে, সময় নষ্ট হবে, সময় কাটিয়ে দেয়, ওদের জন্য 360 লিটার অক্সিজেন লাগে। এখন যারা হালকা কাজ করবে এদের প্রায় 500 থেকে 700 লিটার অক্সিজেন লাগবে। যারা একটু ভারী কাজ করবে এদের আপনার প্রায় 800 থেকে 1000 লিটার এই অক্সিজেন লাগবে, গ্রহণ করতে হবে, নইলে হবে না। আর এই অক্সিজেনটা যারা ডাক্তার এখানে হয়তো আছেন, আবার অনেকে এই বিষয়ে বিশেষজ্ঞ আছেন, চিন্তা করেন এই অক্সিজেনের দাম কত টাকা লাগবে প্রতিদিন। বলেন তো, যদি এটা কিনা নেওয়া হতো তাহলে এই অসহায়রা, দুস্থরা, এই নিঃস্বরা তাদের কি অবস্থা হতো? তারা দুনিয়া থেকে এই অক্সিজেন অভাবে দুনিয়া থেকে বিদায় নিত। এই নিয়ামতগুলো যে আমরা ভোগ করছি, পাচ্ছি, একবার কি চিন্তা করছি, ভাবি এগুলো কৃতজ্ঞতার জীবনকে আমাদের, আমি এমনিতে বলেছি যে কৃতজ্ঞতার জীবন, নিয়ামত মূল্যায়ন করা যাবে না, নিয়ামত মূল্যায়ন করতে হবে, কৃতজ্ঞতা জীবন করতে হবে, সর্বমুহূর্ত কৃতজ্ঞ হতে হবে। কৃতজ্ঞ তো হয় না, অপর দিকে আমরা অন্য দুইটা হয়। কি অন্য দুটা? একটা অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ মানে শুকরিয়া আদায় করি না, এটা অকৃতজ্ঞ হওয়া। দ্বিতীয়ত কৃতজ্ঞ হই। কৃতজ্ঞ মানে আমরা এটাকে অস্বীকার করি, এটা এমনিতেই পেয়েছি, এরূপ চিন্তা আমাদের মাথায় আছে, এমনিতেই পেয়েছি। মর্মে একটা হাদিস আপনাদের সামনে বলি, সহিহুল বুখারী 3464 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাঈলের মধ্যে 3 জন ব্যক্তি ছিল। এই হাদিসটি আমাদের কম বেশি সবার জানা আছে যে 3 জন ব্যক্তি ছিল বনী ইসরাঈলের মাঝে। একজন ছিল শ্বেত রোগী,
দুইজন ছিল তৃতীয়জন তাকওয়ালা, তৃতীয়জন ছিল অন্ধ। এই তিনজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠালেন যে যাও ফেরেশতা আমার ওই তিনজন বান্দার কাছে তুমি যাও। ওই তিনজনের কাছে পরস্পরে ফেরেশতা আসলেন, ওই শ্বেত রোগীর কাছে গিয়ে বলছেন আচ্ছা তোমার জীবনের সবচেয়ে চাওয়া পাওয়া কি, বড় চাওয়া পাওয়া কি আছে বলো। বলছে আর বলেন না, শ্বেত রোগী হওয়ার কারণে মানুষ তোমাকে ঘৃণা করে, এই তুচ্ছ-তাচ্ছিল্য ভাবে আমাকে ছোট মনে করে, আমাকে ঘৃণা করে, তারা আমার দিকে তাকায় না। তো যদি পারেন তাহলে আমার এই চেহারাটাকে সুন্দর করে দেন, তো চামড়াটাকে সুন্দর করে দেন। তো তিনি ফেরেশতা হাত বোলায় দিলেন, তার শ্বেত রোগ ভালো হয়ে গেল, তার চামড়া সুন্দর হয়ে গেল। এবার তাকে বললেন তুমি সম্পদ হিসাবে কিছু চাও। বলছে আমার তো সম্পদ, আমার মুখ খুব পছন্দ, যদি পারেন একটা মুখ দেন, তাকে একটা গর্ভবতী কুড় দেওয়া হবে। তো তিনি দোয়া করে দিলেন ফেরেশতা যে আল্লাহ তোমার এইটা বরকত দান করেন। তিনি মুখটা দিয়ে তিনি চলে আসলেন। তারপরে চলে আসলেন ওই টাকওয়ালার কাছে, টেকো ব্যক্তির কাছে। আচ্ছা তোমার জীবনে চাওয়া পাওয়া? বলছে আমার চাওয়া পাওয়া হলো মানুষ আমাকে টাকওয়ালা বলে, মানুষ আমাকে ঘৃণা করে, ছোট ভাবে, ইত্যাদি ইত্যাদি। তো আমি আর এই টাকওয়ালা থাকতে চাই না, যদি আপনি পারেন আমার টাকটাকে ভালো করে দেন। তিনি হাত বুলাইয়া দিলেন, ফেরেশতা হাত বুলাইয়া অনেক হাত চুল গজে সে টাকটা ভালো হয়ে গেল। সে এখন ভালো মানুষের মতো দিব্যি চলাফেরা করতেছে। তাকে বললেন আচ্ছা তুমি কি সম্পদ হিসেবে কিছু চাও, তোমার প্রিয় সম্পদ? বলছে হ্যাঁ আমি গাভী পছন্দ করি, আমি গরু পছন্দ করি, আমাকে একটা গরু ব্যবস্থা পালন করে দেন। তাকে একটা গর্ভবতী গাভী দাও এবং তিনি দোয়া করে আল্লাহ তোমার এই গাভীতে বরকত দান করেন। তৃতীয় আরেকজন ব্যক্তির কাছে তাকে বললেন আচ্ছা তোমার জীবনের কোনো চাওয়া পাওয়া আছে? বলছে আমার একটা চাওয়া পাওয়া, মানুষ আমাকে অন্ধ বলে, আসলে আমার খুব ইচ্ছা দুনিয়াটা দেখবো, মানুষের সাথে দেখে দেখে কথা বলবো, কোরআন হাদিস পড়বো, আমার খুব ইচ্ছা, কিন্তু আমার চোখ না, দেখতে পাই না, কেউ না। তো বলছে আচ্ছা এই চোখ বোলাই দিলেন, চোখটা দিব্যি ভালো হয়ে গেল, তিনি স্বাভাবিক হয়ে গেলেন, চক্ষুষ্মান হয়ে গেলেন। তাকে জিজ্ঞাসা করো তুমি কি ভালো কিছু চাও, তোমার সম্পদ কিছু চাও? বলছে আমার খুব বকরি পছন্দ, তাকে একটা গর্ভবতী বকরি দেওয়া এবং তার জন্য দোয়া করে আল্লাহ তোমাকে বরকত দান করেন। তিনি এবার এগুলো দিয়ে চলে গেলেন। কিছুদিন পরে আল্লাহ এদের এগুলোতে বরকত দিলেন, অনেক উট হলো, অনেক গরুর গাভী হলো, এইভাবে অনেকগুলো ছাগল হলো। তারপরে ফেরেশতা আবার আসলেন, আল্লাহ তাকে আবার পরীক্ষা করে পাঠালেন, যাও এবার আবার আমাদেরকে পরীক্ষা নাও। চলে আসলেন ওই শ্বেত রোগীর কাছে, যা আচ্ছা তুমি, আমি তো এই সফরে এসে একটা বিপদে পড়েছি, তো আমাকে একটু সাহায্য সহযোগিতা করা যায়? বলছে না আমি অল্প সাহায্য প্রতিদিন কম বেশি করি, তোমাকে রূপ দিতে আর মন চাচ্ছে না বা করতে পারছি না, এইভাবে তাকে বলে পাঠিয়ে দিচ্ছে। বলছে আমার তো ফেরেশতা বলছে আমার তো মনে হচ্ছে তুমি মনে হয় শ্বেত রোগী ছিলা, তোমার মানুষ ঘৃণা করতে এগুলো থেকে আমার চলে গেলেন। বলছে না তো, আমি থেকেই ভালো, আমি তো সুস্থই ছিলাম, আমি তো ভালোই ছিলাম, এগুলো তো আমার বাপ দাদার সম্পদ, এগুলো আমি প্রত্যেক সূত্রে পেয়েছি, এগুলো আসলে আল্লাহ আমাকে দিস তা না, বরং এগুলো আমি নিজে থেকেই পেয়েছি, এগুলো আল্লাহ কি বলছে বাপ দাদার সম্পদ। তখন তিনি ফেরেশতা দোয়া করেন, যদি তোমার মাথা শক্ত হয়ে থাকে তাহলে ভালো, না হলে আল্লাহ তোমার জন্য এটা উঠিয়ে নেয়, ধ্বংস করে দেয়, তা আগের অবস্থা নেই। আবার শ্বেত রোগী হয়ে গেল, এই যে ওয়াকিত, আবার কৃতজ্ঞ, ওয়াকিত তো আছে আছে সাথে সাথে কৃতজ্ঞ, সে অস্বীকার। দ্বিতীয়ত ওই টাকওয়ালা ব্যক্তির কাছে চলে আসে, বলছে আচ্ছা আমি তো সফরে এসে বিপদে পড়েছি, সম্পদ সব হারিয়ে ফেলেছি, আমার বাড়ি যাওয়ার মতো সেরকম সামর্থ্য নেই, তো তুমি যদি একটা আমাকে গরু বা গাভী দিতে তাহলে আমি এটা বিক্রি করে অর্থ দিয়ে বাড়ি ফিরে যেতাম। বলছে না, এগুলো দেওয়ার মতো তোমাকে দেওয়ার মতো সেরকম কিছু নেই, দিতে পারতেছি না। বলছে এবার ফেরেশতা বলছে আচ্ছা আমার মনে হচ্ছে তুমি ওই ব্যক্তি না যার টাকওয়ালা ছিল, তার মাথায় চুল ছিল না, তারপরে আল্লাহ তোমাকে চুলওয়ালা করলো, তারপরে তোমাকে সম্পদশালী করলো। তো বলছে না এগুলো আমি প্রতি সূত্রে পেয়েছি, একই কথা আগের মতো সে বলল, আগের ব্যক্তির মতো একই কথা বলল। ফেরেশতা বলল তোমার কথা যদি সত্য না হয় আল্লাহ তোমাকে যেন ধ্বংস করে দেয়। তারপরে আগের অবস্থা হয়ে গেল এবং তার সম্পদ সব শেষ। তৃতীয় ওই অন্ধ ব্যক্তির কাছে সে বললেন আচ্ছা আমি তো এই সমস্যায় পড়েছি, তো আমাকে একটু যদি সহযোগিতা করতে। বলছে আপনার কি কি লাগবে সব নিয়ে যান, যা যা লাগে আপনার যতটুকু প্রয়োজন সব নিয়ে যান।
দেখেন সে কিভাবে কৃতজ্ঞতার পরিচয় দিল, সে স্বীকার করলো, কিন্তু অস্বীকার করলো কিভাবে? বলছে আপনি নিয়ে যান। সে বলছে আসলে আমি এগুলো নিয়ে যাওয়ার জন্য আসি নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই তিনজন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছিলেন। ওই দুইজন ব্যক্তি পরীক্ষা করলাম, ওরা এগুলো অস্বীকার করেছে এবং এক মুহূর্তে আল্লাহ এগুলো সব তাদেরকে শেষ করে ধ্বংস করে দিলেন। আর তুমি যেহেতু এইগুলো কৃতজ্ঞতা স্বীকার করে দিতে চাইলে, অতএব আল্লাহ তোমাকে অটুট রাখো, আমি এই বদলা করছি ধ্বংস হয়ে যায়, আল্লাহ তোমাকে অটুট রাখো যেহেতু তুমি আমাকে দিতে চাই। দেখেন এই তিনজন ব্যক্তির মধ্যে দুইজন ব্যক্তি অকৃতজ্ঞতা সাথে কৃতজ্ঞ অস্বীকার করলো, যেগুলো আমি নিজের প্রত্যেক সূত্রে পেয়েছি, সাহায্য তো করলোই না, শুকরিয়া আদা তো করলোই না, সাথে সাথে সে অস্বীকার করলো যেগুলো আমি প্রত্যেক সূত্রে পেয়েছি। এরকম তো আগে থেকেই সুস্থ ছিলাম, আগে থেকেই ভালো ছিলাম। তো এরূপ কি আমাদের সমাজে নাই? এরূপ মানুষ নাই? দেখেন চিন্তা করেন, যেমনি এমনই বলছিলাম কৃতজ্ঞতা জীবন, আমরা কৃতজ্ঞতা স্বীকার তো করি না, আবার কৃতজ্ঞ হয়ে যায় অস্বীকার করি, এটা যেন না হয়। কৃতজ্ঞতা স্বীকার করতে পারছি না, এটা একটা অপরাধ, আবার কৃতজ্ঞ হচ্ছে অস্বীকার করছে আরেক বড় অপরাধ। অথচ আল্লাহ বলছেন কৃতজ্ঞর কথা আল্লাহ বলছেন না, বলছে অকৃতজ্ঞর কথা আল্লাহ বলছেন ওয়ালাইন কাফারতুম মিন আযাবিল শাদীদ। অকৃতজ্ঞ যদি হও, কৃতজ্ঞ নয়, অকৃতজ্ঞ হলে আমি আল্লাহ তোমার ধ্বংস করে দিয়ে তোমার মস্ত বড় শাস্তি তোমার জন্য রেখে দিয়েছি। মানে আল্লাহ ধ্বংস করে, অকৃতজ্ঞ হলে ধ্বংস, কৃতজ্ঞ হলে কি হবে? তাই বলছিলাম আমাদেরকে কৃতজ্ঞ হতে হবে। আল্লাহ ওই দুজন ব্যক্তির প্রতি সন্তুষ্ট হয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন এবং একজনের প্রতি সন্তুষ্ট হয়ে তার সবকিছু অটুট রাখলেন, শুধু শুকরিয়া আদায় করার কারণে, শুধু শুকরিয়া আদায় করার কারণে। একটা লম্বা হাদিস বলি, হাদিসটি সারমর্মটাই বলি, গল্প কথাই বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজাবাল লিআমরিল মুমিন, মুমিনের প্রতিটা কাজ খুব আশ্চর্যকর, বিস্ময়কর। ইন্না আমরাহু কুল্লাহু খায়রুন, মুমিনের প্রত্যেকটি কাজ হলো কল্যাণ। যারা মুমিন, এদের কথা বলা হচ্ছে কিন্তু আজাবাল লিআমরিল মুমিন, মুমিনের জন্য বিস্ময়কর, মুমিনের জন্য আশ্চর্যকর তার প্রতিটা কাজ, এই প্রতিটা তার কাজই হলো কল্যাণকর। ওয়ালাইসা যাকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, আর এইগুলো, এই কল্যাণটা মুমিন ছাড়া কেউ লাভ করতে পারে না, কারণ মুমিন দুইটা কাজ করে। এক, ইন আসাবাতহু সাররা শাকারা, যখন মুমিন যা আল্লাহর কাছে চায়, কাঙ্ক্ষিত বস্তু যখন লাভ করে, যখন সে আনন্দিত হয়, তখন শাকারা, এই মুমিনের কাজ হলো শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা স্বীকার করে, কৃতজ্ঞতা প্রকাশ করে। আর অন্যদিকে এই কৃতজ্ঞতাই ফাকারা খায়রুল লাহু, তার জন্য এটা কল্যাণ হয়ে যাবে। অপরদিকে ওয়াই আসাবাতহু দাররা সাবারা, আর অপরদিকে যখন মুমিনের কোনো বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করে, তারপর বিপদ নেমে আসে, তখন এই মুমিন সাবার, ধৈর্য ধারণ করে, সে ভেঙে পড়ে না, ধৈর্য ধারণ করে যে আল্লাহ আমাকে পরীক্ষা করছে। সে বিশ্বাস করে কি এটা আল্লাহর পরীক্ষা, আল্লাহ তোমাকে দিতেই আছেন, যখন যা চাচ্ছি সবই পাচ্ছি, এবার একটা বিপদ দিয়ে আল্লাহ আমাকে পরীক্ষা করছে, যে দেখি খালি বান্দা দিলে শুকরিয়া আদায় করছে না, আসলে আমি তাকে পরীক্ষা করে বিপদে ফেলেও সে ধৈর্য ধারণ করে আমার শুকরিয়া আদায় করতে পারছে কিনা, আল্লাহ পরীক্ষা করছে। তখন এই মুমিন কি করে? ধৈর্য ধারণ করে। ফাকারা খায়রুল লাহু, এই ধৈর্য ধারণ করাটা মুমিনের জন্য কল্যাণ হয়ে যাবে। সেই মুসলিম 1999 নম্বর। তাহলে যারা সত্যিকার অর্থে মুমিন হবে, এরা কাঙ্ক্ষিত বস্তু লাভ করলে, তারা আনন্দ বোধ করলে, এরা শুকরিয়া আদায় করবে, আর এটাই তার জন্য কল্যাণ। অপরদিকে আল্লাহ পরীক্ষা স্বরূপ বিপদ আপদ যদি কোনো সময় দেয়, তাহলে এই মুমিন ব্যক্তি ধৈর্য ধারণ করে, আর এটাই তার জন্য কল্যাণ হয়ে যাবে। তাহলে মুমিনের এই দুইটা কাজ, তাহলে সুখের সময় শুকরিয়া, দুঃখের সময় ধৈর্য ধারণ, এটাই তো মুমিনের কাজ, এটাই মুমিনের কাজ। হযরত আইয়ুব আলাইহিস সালামের একটা আয়াত আমরা বলি, উনি কি বলছিলেন, তার বিষয়ে একটা আয়াত আছে। আইয়ুব আলাইহিস সালাম বলছেন ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানি আদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, সূরা আম্বিয়া 83 নম্বর আয়াত, আশায় 84 নম্বর আয়াত আলোচনা রয়েছে। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বাহু আন্নী মাসসানি আদ-দুর, এই আইয়ুব আলাইহিস সালামের আল্লাহ একটা বিপদ দিয়ে পরীক্ষা করেছেন, তাকে কষ্ট ক্লাস দিয়েছিলেন। অনেক রকমের তাফসীর করা হয়, এই মুকা ওই মুকা, এই রোগ সেই রোগ ইত্যাদি কথা বলা হয়। তাফসীরে বা এই আয়াতে ওই ভয় পাওয়া যায় না, তার বিপদ হয়েছিল এটাই পাওয়া যায়। তবে কি ধরনের বিপদ? আল্লাহ তার সম্পদ নিয়ে নিয়েছিলেন,
আল্লাহ তার সন্তান নিয়ে নিয়েছিলেন, এই আয়াত থেকে বোঝা যায় সন্তান নিয়ে নিয়েছেন, তার স্ত্রী পরিবার নিয়ে নিলেন, তাকে রোগ দিলেন। এরূপ পাওয়া যায় জুলমান, এখানে কেউ বলছে রোগ দিলেন, কি রোগ হয়েছে আল্লাহ মানে। তো এরূপ রোগ দিয়ে আল্লাহ পরীক্ষা করেছিলেন। তো তিনি 17 থেকে 18 বছর এইভাবে পরীক্ষায় যুক্ত হয়ে থাকলেন, ধৈর্য ধরেছেন সবাই। তিনি ধৈর্য ধারণ করে, মুমিনের কাজ ধৈর্য ধারণ, উনি ধৈর্য ধারণ করলেন। ধৈর্য ধারণের এক পর্যায়ে বলেন, আল্লাহ তুমি তো দোয়া করতে বাধা দাও, নিষেধ করনি, অনেক দিন কষ্ট করলাম, তোমার পরীক্ষায় সম্মুখীন হয়ে থাকলাম, ধৈর্য ধরলাম, সমস্যা নাই, আমি ধৈর্য হারা হয়েছে কথা আল্লাহ বলছি না, তবে আমি বলছি আনতা আরহামুর রাহিমিন, তুমি না দয়ালু, তুমি আরহামুর রাহিমিন, যত দয়াবান দুনিয়াতে আছে সবার চাইতে দয়াবানদের দয়াবান যিনি, তিনি হলেন আল্লাহ। তুমি তো তাই, তুমি তো দয়াবান, তুমি দয়ালু, দয়ালু আল্লাহ, তুমি তো পারো সবকিছু, বিষয়টা একটু দেখো না। আল্লাহ বলছেন, যখন আমার এই বান্দা আইয়ুব দোয়া করলো, ফাস্তাজাবনা লাহু, তার এই দোয়াটা, তার এই ডাকে আমি সাড়া দিলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুরিন, আমি তার এই কষ্টকে লাঘব করলাম, তার এই বিপদটাকে দূরীভূত করলাম। ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মা'হু রাহমাতাম মিন ইনদিনা, আর আমি আমার আইয়ুবকে তার পরিবারকে ফিরাইয়া দিলাম, তার পরিবার দিলাম, তার সন্তান দিলাম, আমার পক্ষ থেকে অঢেল নিয়ামত দিয়ে তাকে ভরপুর করে দিলাম, অনেক সম্পদ তাকে দিয়ে দিলাম। আমার আইয়ুব চাওয়া মাত্রই, আমি যাচ্ছিলাম আমার আইয়ুব এভাবে পরীক্ষা করে আমাকে ডাকো, আর আমি আল্লাহ তাকে কিভাবে দেই। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষা করলেন। আমরা 1 বছর 2 বছর হয়তো অনেকে বিছানায় পড়ে থেকে ধৈর্য হারা হয়ে যায়। ধৈর্য হারা হওয়া যায়, ধৈর্য ধরেন, ধৈর্য ধরে, এর মধ্যে সফলতা আছে। হয়তো এমন হতে পারে আপনি ছোটকালে এত গুনাহ করেছেন, এত গুনাহ করেছেন, এত পাপ করেছেন, আল্লাহ পছন্দ করছেন যে আমার এই বান্দাটা এখন তো ভালো কাজ করছে, আমার এই বান্দা আগের পাপগুলোকে আমি দুনিয়াতে একটু বিপদ আপদ দিয়ে, পরীক্ষা দিয়ে দূরীভূত করে দিয়ে আমি আমার বান্দাকে ত্রুটি মুক্ত, গুনাহ মুক্ত কবরে নিব। এই জন্য হয়তো আল্লাহ আপনাকে এই পরীক্ষায় ফেলেছে। হতে তো পারে, আবার এমন হতে পারে আসলে আমার বান্দা যে এত ভালো কাজ করছে, এত দিনের কাজ করছে, এত মসজিদ মাদ্রাসা বানাচ্ছে, এত অর্থ দিনের পথে ব্যয় করছে, আসলে কি এটা আমার সন্তুষ্টির জন্য করছে, না আসলে আমি তাকে বিপদ দিলে সে আসলে এখান থেকে সে ছিটকে পড়বে, আমি একটু পরীক্ষা করে নিই। এই জন্য আল্লাহ পরীক্ষা নিয়ে দেখছে যে 1 মাস দিলে পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাবে, 1 মাস দিলে হয়তো সহজে বুঝে যাবে যে হ্যাঁ আল্লাহ পরীক্ষা করছে, এবার ঠিক হয়ে যাব। কিন্তু 2 বছর দিয়ে দেখি ধৈর্য হারা হচ্ছে না। এইভাবে আল্লাহ আপনাকে পরীক্ষা করতে পারেন, এজন্য ধৈর্য হারা হওয়া যাবে না। আইয়ুব আলাইহিস সালাম তিনি 17-18 বছর পর্যন্ত এইভাবে এই বিপদে পরীক্ষায় নিপতিত হয়েছিলেন। তারপরে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার এই বিপদটা তুমি চাইলে তো দূর করতে পারো, তুমি তার আরহামুর রাহিমিন, তিনি এটা দূর করে দিলেন। তাকে চাইতে আরো বললেন না, তার পক্ষ থেকে রহমত দান করলেন, আর বললেন ওয়া যিকরা লিল আবিদিন, আমার যে সমস্ত বান্দা থাকবে দুনিয়াতে, পরবর্তী যারা আসবে সবার জন্য এই আইয়ুবের এই বিষয়টা স্মরণিকা হিসেবে কাজ করবে। তো আমরা এই বিষয়গুলো অবশ্যই জানবো, শিখবো এবং এগুলো থেকে আমাদের উপলব্ধিগুলো নিয়ে আসবো, তাহলে আমরা ধৈর্য ধারণ করতে পারবো এবং আনন্দের সময় শুকরিয়া আদায় করতে পারবো, বিপদে ধৈর্য ধারণ করতে পারবো। এই বিষয়গুলোই আমাদেরকে অবশ্যই শুকরিয়া আদায় করার একটা সুযোগ করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতে এই বিষয়গুলো তুলে ধরেছেন। সূরা বাকারা আপনার 152 আয়াতে আল্লাহ বলেন, আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দারা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আর আমি আল্লাহ তোমাদের স্মরণ করব, আর তোমরা আমার কৃতজ্ঞ হও বা কৃতজ্ঞ হও না, কৃতজ্ঞ হও না। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো নিষেধ করেছেন। তো কি হতে বললেন? শুকরিয়া গুজার হতে বললেন। কি করতে বললেন? আল্লাহ বলেন তোমরা জিকির করো। এই জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যেই নবী আগের এবং পরের সমস্ত গুনাহ খাতা আল্লাহ maaf করে দিলেন, সেই নবী রাতে উঠে 3টা-4টার দিকে উঠে গিয়ে সেই নবী কি করছে? পা ফুলে দিচ্ছে। সালাতে দাঁড়িয়ে থাকতে 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 পা ফুলে যাচ্ছে। আম্মা জান আয়েশা বলছেন, হুজুর আপনার লিয়াগফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক, আল্লাহ তো আপনাকে নিষ্পাপ ঘোষণা করেই দিয়েছে, আগের আর পরের সব গুনাহ মাফই করে দিয়েছে, এত কেন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? রাসূল বলছেন আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না, কারণ আল্লাহ বলেছে ওয়াশকুরুলি, আমার কৃতজ্ঞতা স্বীকার করো, শুকরিয়া করো, বান্দা হয়ে যাও। এই আয়াতের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন?
তিনি বলেছেন আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? এর মানে আল্লাহর কৃতজ্ঞ বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতের মাধ্যমে ইবাদতের মাধ্যম দিয়ে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চেয়েছে। আমরা এই সুযোগগুলো কাজে লাগাতে পারি। আমাদের গুনাহ তো ভরপুর, এত কিছু, তারপরেও তো আমরা এই রাতে উঠে সালাত আদায় করার চিন্তাই করি না, ফরজই তো আদায় ঠিক মতো করতেছি। আল্লাহ তৌফিক দিন, হেদায়েত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মুয়াজকে বলেছেন, আল্লাহি, আল্লাহর কসম, রাসূল বললে ওটা সত্যই বলেন, রাসূল যদি মিথ্যা বলেন না। তারপরে রাসূল বলেছেন, আল্লাহি, আল্লাহর কসম মুয়াজ, হে মুয়াজ, আল্লাহর কসম করে বলছি, ওকে বুকা, আমি তোমাকে ভালোবাসি। তাহলে কতটা তাকিদ দিয়ে রাসূল বোঝাতে চাচ্ছেন, কতটা দৃঢ়তার সাথে, নিশ্চয়তার সাথে বোঝাতে চাচ্ছেন যে হে মুয়াজ, আমি তোমাকে ভালোবাসি। রাসূল যে ভালোবাসেন এটা বলার উদ্দেশ্য ওখানে নয়। ভালোবাসেন ঠিক আছে, কিন্তু একটা কথা বলবেন, তোমাকে ভালোবেসে একটা কথা বলছি তোমাকে। মুয়াজকে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুয়াজ, ওয়াল্লাহি উহিব্বুকা, আল্লাহর কসম করে বলছি হে মুয়াজ, আমি তোমাকে ভালোবাসি। তখন মুয়াজ বলছেন যে উহিব্বুকা, আমিও আপনাকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমিও ভালোবাসি। রাসূল বলছেন, আমি তোমাকে ভালোবাসি তাই বলছি, ভালোবাসার তাকিদ নিয়ে, ভালোবাসার খাতিরে, ভালোবাসার দাবি নিয়ে আমি তোমাকে বুঝাচ্ছি, বলছি যে হে মুয়াজ, তুমি আনতা কুলা ইন্না কুল্লি দাবুরিন, তুমি প্রতিটা সালাতের পরে, প্রতিটা সালাতের পরে তুমি এই বাক্যটি বলো। কি বাক্য? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাত। এই বাক্যটি বলবে। এই বাক্যটি কেন বলবো? তুমি এই বাক্যের মধ্যে জন্য বলবে যে হে আল্লাহ, আইন্নি, আমাকে সাহায্য করো, আলা যিকরিকা, তোমাকে যেন স্মরণ করতে পারি, ওয়া শুকরিকা, তোমার কৃতজ্ঞতা আদায় করতে পারি, তোমার শুকরিয়া গুজার বান্দা হতে পারি, এজন্য আমাকে সাহায্য করো, ওয়া হুসনি ইবাদাতি, এবং তোমার ইবাদতগুলো যেন সুন্দরভাবে পালন করতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দান করো, সেই সাহায্য তুমি আমাকে করো। দেখেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, এই জিকিরের কথা বললেন, ওয়া হুসনি ইবাদাতি, সুন্দর ইবাদত করার কথা বললেন। এই দুইটা সাহায্য চাওয়ার পাশাপাশি তিনি আরেকটি সাহায্যের কথা কি বললেন? শুকরিয়া আদায় করার কথা বললেন, যে আল্লাহ, আমি আপনার বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারি, এজন্য আমাকে সাহায্য করুন। তাহলে আমরা প্রতিটা সালাতের পরে এই দোয়াগুলো, আরো অনেক দোয়া আছে, তো রাসূল বলেন এই দোয়াটি কখনো ছাড়বে না। মুয়াজ, আমি তোমাকে ভালোবাসি, আল্লাহর কসম করে বলছি তোমাকে ভালোবাসি, এই ভালোবাসার দাবি নিয়ে বলছি, প্রতিটা সালাতের পরে এই দোয়াটি তুমি বলবে। অবশ্যই আমরা এই দোয়াটি করব। সবাই একবার মনে বলুন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। এই দোয়াটি প্রত্যেককে আমরা আমলে নিয়ে আমল করার চেষ্টা করব। সালাতের পরে এই দোয়াটি করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই নিয়ে আরো অনেকগুলো আপনার হাদিস আছে, এই কৃতজ্ঞতার এই পরিচয়, নিয়ামতকে অবমূল্যায়ন না করা, এই নিয়ে অনেক আয়াত, অনেক হাদিস, কোনগুলো বলবো, আসলে এগুলো শেষ করা যাবে না এই নিয়ামত নিয়ে। কারণ সূরা নাহল 18 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এই নিয়ামতগুলোর কথাগুলো বলে বলে শুকরিয়া আদায় করতে থাকো, শেষ করতে পারবে না। আল্লাহর নিয়ামত তো শেষ নেই, কোনটা গণনা করবেন, কোনটা ছাড়বেন, এইভাবে প্রত্যেকটা গণনা করবেন আর শুকরিয়া আদায় করবেন। এক ব্যক্তি আফসোস করে বলছে, ওর পায়ে স্যান্ডেল নাই, ওর পায়ে স্যান্ডেল নাই, স্যান্ডেলবিহীন একজন ব্যক্তি আপনার পথ চলছে, আর পথ চলতে চলতে বাজারের মধ্যে ঢুকছে, নজিপুর বাজারে ঢুকে সে দেখছে স্যান্ডেলের দোকান, কি সুন্দর সুন্দর স্যান্ডেল, আমার টাকা নাই, আমি নিতে পারছি না, স্যান্ডেলবিহীন আমাকে চলতে হচ্ছে। আফসোস করছে, স্যান্ডেলগুলো যদি আমার পায়ে নিতে পারতাম কতই না ভালো হতো। আফসোস করছে, আর পথ চলছে, চলতে চলতে দেখছে একজন ব্যক্তি তার পায়ে নাই, সে ভিক্ষা করছে। সে তখন এটা দেখে আফসোস করছে, আরে আমি কেন স্যান্ডেলের জন্য আফসোস করছি, ওর তলা পায়ে দেয়নি, ওর তলা পায়ে দেয়নি, আমার তলা পা দিয়েছে, তো আমার শুকরিয়া করা দরকার, আমি আফসোস করছি না। এইভাবে যদি আমরা চিন্তা করি, যে রাসূল বলেছেন, উনদুরু ইলা আসফারিকুম ওয়া লা তানদুরু ইলা আলাকুম, শুকরিয়া এমনি আসবে না, শুকরিয়া আদায় করার মাধ্যম হলো নিচের দিকে তাকাতে হবে। নিচের দিকে তাকাও, তোমার শুকরিয়া এমনি আসবে। উপরের দিকে তাকাও না, কার 10 তলা 20 তলা বাড়ি আছে, আমার একতলা, তাহলে শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করতে হলে নিচের দিকে তাকাতে হবে। আমার পা আছে, ওর তো পাই নাই,
তাহলে শুকরিয়া আসবে, আলহামদুলিল্লাহ এমনিতে আসবে। এইভাবে চিন্তা করেন, দেখবেন ইনশাআল্লাহ আমরা প্রতিটা মুহূর্তে আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবো। আমরা কৃতজ্ঞতার জীবন গড়ি এবং নিয়ামতকে মূল্যায়ন করা শিখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতের মূল্যায়ন করে এই কৃতজ্ঞতাপূর্ণ জীবন, এই উপহার দেওয়া কৃতজ্ঞতাপূর্ণ জীবনকে আমরা গড়ে তুলতে পারি। সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম সাইয়্যিদুল মুসলিমিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিন।